রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের পাসপোর্ট খরচ কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে গেট চালু করা হবে। চকর মালিথা জানাচ্ছেন। দেশে ইলেকট্রনিক বা পাসপোর্ট দেওয়া শুরু হয় 2020 সালের 21শে জানুয়ারি। এর পরপরই পাসপোর্ট অধিদপ্তর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে জার্মানির তৈরি গেট মেশিন চালু করা হয়। কিন্তু 5 বছরেও বিমানবন্দরের সবার জন্য গেট মেশিন সেবা আলোর মুখ দেখেনি। শনিবার এ বিষয়ে খোঁজ নিতে বিমানবন্দরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা। সে সময় প্রবাসীদের পাসপোর্টের খরচ কমানোর বিষয়ে কথা বলেন উপদেষ্টা। আমাদের যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়। ওটারে কিভাবে কমায় আনা যায়, এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারেও আমরা আলোচনা করা। দেশের রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরের সুযোগ সুবিধা বাড়াতে সরকারের এসব উদ্যোগ সফল হলে উপকৃত হবেন প্রায় 2 কোটি প্রবাসী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।